সদরে মুহতারাম জনাব হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতচুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে পরম করুণা মহান আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে সিরাজগঞ্জ থানাধীন বড় হামকুরিয়া পশ্চিমপাড়া বাগে জান্নাত জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছে। সে আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সেই মানুষগুলি কিভাবে আল্লাহর গোলামি করবে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো। এই অর্ডার কে দিলেন? বিগত 17.5 বছর এদেশের জাতি গোলামি করেছে আওয়ামী বাকশালী সরকারের। কিনা ইচ্ছা হোক অনিচ্ছা হোক, পুলিশের পেটোয়ার কারণে হোক, জেলের ভয়ে হোক, তাদের গোলামি করতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ছবি পূজা, মাজার পূজা লিপ্ত ছিল, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আবাবিল পাখির মতো একজন ছাত্র সমাজকে ত্বরান্বিত করে পাঠিয়ে দিয়ে তাদের আন্দোলনকে ত্বরান্বিত করে দিয়ে এদেশ থেকে জালিম সরকারকে হটিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে। চলে বলেন ঠিক কিনা? বাংলাদেশ কার? বাংলাদেশ কারোর বাবার নয়। বাংলাদেশ খালিদ বিন ওয়ালিদের, বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ আল্লামা সাঈদীর, বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। আবার হাসিনা আসার পায় তারা করতেছে, ভারত ষড়যন্ত্র করছে। আপনারা আসতে দিবেন? যদি বলেন দিবেন। চেয়েছিল ধর্মের প্রেক্ষাপটবাদ কায়েম করতে, তার বিরোধিতা করেছিল আল্লামা সাঈদী। জোরে বলেন ঠিক কিনা? তাকে টার্গেট করে চিকিৎসার নামে নাটক করে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছিল। আল্লাহ সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে বিতাড়িত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? কাউয়া কাকে বলেছিল? কাদের কাইয়া বলেছিল খেলা হবে। খেলা কার সাথে হবে ও নিজেও টের পায় না। বাংলাদেশের সকল দিকের ছিদ্র তারা বন্ধ করে দিয়েছিল। যে ছিদ্র দিয়ে তাদের পতন ঘটবে, এই ছিদ্র তাদের চোখে পড়ে না। তবে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা
গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। ঠিক বলেছে না? আবারও তার পিতাব্দা বাহিনী, তার অনুসারীরা, যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চায়, জাতীয়তাবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, তারা আবারও চেষ্টা করছে আওয়ামী লীগের লেজ ধরে আবারও তারা ক্ষমতা এসে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে চায়। আমি তাদের স্পষ্ট করে বলতে চাই, বিগত সরকারের ইতিহাস দেখে শিক্ষা গ্রহণ করুন। তারা পালাবার সুযোগ পেয়েছিল, কিন্তু তোমরা যদি আলেমের উপর নির্যাতন করো, ইসলামী আইনের উপরে বিরোধিতা করো, কোরআন তাফসীরের উপরে 144 দ্বারা জারি করার চেষ্টা করো, বাধা দাও বিভিন্ন তাফসীর মাহফিলে, তোমরা পালাবার সুযোগ পাবে না। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? জাতীয়তাবাদের মতবাদ, কিসের মতবাদ? জোরে না ভয় করে, কুফরি মতবাদ। সমাজতন্ত্রের মতবাদ, কিসের মতবাদ? কুফরি মতবাদ। পুঁজিবাদের মতবাদ, কিসের মতবাদ? ধর্মনিরপেক্ষতাবাদের মতবাদ, কিসের মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোনো আন্দোলন করতে পারে না। হারাম হারাম। নারে তাকবীর। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। বাংলাদেশে অনেক দল বেরিয়েছে, মাথা টুপি হাতে তসবি দিয়া, তখন আওয়ামী লীগ সরকারের সাথে তাল মিলে চলছে। তারা গদামিল আল্লামা সাইদির জন্য, নামদারি টুপিওয়ালার দায় হত্যার জন্য। বলে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কেবলমাত্র ইসলামী দল একটাই আছে, যে দল সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমার ভাইরা, আমি অনুরোধ করব সকলের ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীর পতাকার নিচে আসার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। বন্ধুগণ, আজকের মাহফিলের প্রধান